ইসলামের বিরুদ্ধে কোনো সেকুলার বা জাগতিক দল দাঁড়াবে, তখন ওই জাগতিক দলকে সমর্থন করা আপনাদের জন্য সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এবং ইসলামিক দলকে সমর্থন করা আপনাদের তখন ইমানি দায়িত্ব হবে। কেননা এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হাদিসটি সুনান আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে যে লা তাকুলু লিল মুনাফিক, তোমরা কোনো মুনাফিককে আওয়াল ফাসিক অথবা কোনো ফাসিককে ইয়া সাইয়্যিদ, হে নেতা, এগুলো বলবে না। কারণ সে যদি নেতা নির্বাচিত হয়ে যায় কোনো ফাসিক, তাহলে তুমি তোমার রব আল্লাহ তাআলাকে তুমি অসন্তুষ্ট করলে। হাদিসটি ইমাম আবু দাউদ তিনি বর্ণনা করেছেন 4977 নম্বর হাদিস। আরো বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটি রয়েছে, মিশকাত সহ আদাবুল মুফরাদেও হাদিসটি রয়েছে। এভাবে অগণিত হাদিস যেগুলো প্রমাণ করে যে কোনো ফাসিক, কোনো পাপিষ্ট নাফারমানকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যাবে না। আর ফাসিককে মান ফাআলা কাবাইর ও মান ফাআলা আকসার সাগাইর, যে ব্যক্তি কবিরা গুনাহ করে অথবা অধিক পরিমাণে সগীরা গুনাহ করে সেই ফাসিক। অতএব কোনো ফাসিক, কোনো বেনামাজি, এরকম কোনো জাগতিক বা সেকুলার দল, এদেরকে কখনোই আপনারা নির্বাচিত করবেন না। বরং যে সকল ধার্মিক বা আলেম ওলামা যারা আপনাদের কাছে ভোট চাচ্ছে, যারা আল্লাহর কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞান আছে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। একজন লোক প্রধানমন্ত্রী হলে তার সন্তান আবার প্রধানমন্ত্রী হবে, এরকম বিধান আল্লাহ ইসলামে রাখেননি। আল্লাহ তাআলা এখানে সুবিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন, সত্যের সাক্ষ্য প্রদান করতে বলেছেন, সৎ যোগ্য লোককে নির্বাচিত করতে বলেছেন। সকল বিধিবিধান এর মধ্যে রয়েছে। অতএব আপনি যথাযোগ্য আপনার হকদারকে, প্রাপককে, ইনসাফ নিয়ে যারা দাঁড়াইছে, যারা আলেম ওলামা, যারা মুফতি মুহাদ্দিস, এ সকল যোগ্য যোগ্য আলিমরা যারা দাঁড়িয়েছেন, যারা আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের আমানতটা তারা কাঁধে নিতে চাচ্ছে, আপনারা উচিত হবে যে জাগতিক বা সেকুলার দল বাদ দিয়ে আপনারা এই সকল ধার্মিক ইসলামী দলের নেতাকর্মীদেরকে আপনারা নির্বাচিত করবেন। এর দ্বারা এই আলিমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যত জনকল্যাণমূলক কাজ করবে, নেক কাজ করবে, আপনি তাদের সমপরিমাণ সওয়াব পাবেন। এমনকি তারা যে ব্যক্তিগত আমল করছে, আপনার এই সুপারিশ পেয়ে তারা যে আমলের সুযোগটা পাচ্ছে, জনগণের কল্যাণের সুযোগটা পাচ্ছে, সকল সওয়াবের আপনি একটা অংশ পাবেন। অতএব এটা একটা মহা সাদগা জারিয়া। তারা রাষ্ট্রের যত জনকল্যাণমূলক জনহিতকর কাজ করবে, সবগুলোই সাদগা জারিয়া, এবং এগুলোর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আর বিপরীতে সেকুলার দল, যারা জাগতিক দল, আল্লাহ ধর্মকর্ম বুঝে না, যাদের সঠিক ইমানের আকিদার ইসলামী এলেম কালাম নেই, আদাব শিষ্টাচার নেই, এইসব ফাসেক যারা, তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি ফাসেককে, মুনাফিককে যদি তোমরা নেতা নির্বাচিত করো, তাহলে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, মহামহিম আল্লাহ তাআলা, তুমি তাকে রাগান্বিত করলে, আল্লাহকে তুমি অসন্তুষ্ট করলে। এই জন্য আপনারা কখনো আপনারা নিজের দল দেখবেন না, বরং যোগ্যতা দেখবেন। আমি যে দল করি না কেন, আমি যে একটা জাগতিক দল করতেই পারি, কিন্তু আমার দলের বিরুদ্ধের যে প্রার্থী, তার যোগ্যতা বেশি, তার ন্যায় ইনসাফ বেশি, তার সততা আদালত, তার এলেম কালাম ইসলামী আদাব শিষ্টাচার কোরআন সুন্নাহর জ্ঞান বেশি। অতএব আপনারা তাকেই আপনারা সমর্থন করবেন, তাকেই ভোট প্রদান করবেন। তাহলে আপনারা এই সকল গুনাহ থেকে আপনারা বাঁচতে পারবেন। এজন্য হাজিরিন, যদি সেকুলার দল আর জাগতিক ইসলামী দল, এই দুই দলের মধ্যে যদি আপনি ইসলামী দলকে অপছন্দ করে যদি আপনি সেকুলার দলকে, জাগতিক দলকে নির্বাচিত করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার দিনকে আপনি অবমূল্যায়ন করলেন। আর আল্লাহ তাআলার দিনকে অবমূল্যায়নের কারণে আপনার ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে ভোট কেন্দ্রে গিয়ে এইভাবে আপনার ঈমানি দায়িত্ব, যেটা যে ন্যায়, যোগ্য, সৎ, এই সকল মানুষকে রাষ্ট্রের দায়িত্বটা অর্পণ করা। ভোট হলো একটা সুপারিশ, একটা সাক্ষ্যদান, এটা হচ্ছে একটা মতামত প্রকাশ করা, এবং ভোটটা হলো একটা আমানত। অতএব আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথাটা এরকম না। বরং আমার ভোট আমি দিব, আমি ভেবে চিন্তে একজন যোগ্য প্রার্থীকে আমি ভোট দেব। কেননা আপনি যাকে ভোট দিবেন, এই লোকটি আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে, সে যদি খারাপ লোক হয়, সে যদি অসাধু লোক হয়, জনগণের হক বিনষ্টকারী হয়, সে যদি রাষ্ট্রদ্রোহী হয়, রাষ্ট্রের ক্ষতি করে, অকল্যাণ করে, সে যদি জনকল্যাণমূলক কাজ না করে বরং জনগণের ক্ষতি করে, তাহলে ওই লোকটিকে সাফাহাত করার কারণে, তাকে সুপারিশ করার কারণে, তাকে ভোট প্রদানের কারণে আপনি একটা গুনাহের অংশ পাবেন। আর যদি আপনি যোগ্য প্রার্থীকে যদি আপনি ভোট দেন, ওই লোক যদি আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে, সে যদি ন্যায় ইনসাফ সে প্রতিষ্ঠা করে, সে সৎ কাম করে, মানুষের স্বার্থ উদ্ধার করে,
জনগণের হক আদায় করে, তাহলে আপনি তাকে সুপারিশের কারণে, তাকে ভোট প্রদানের কারণে এবং আমানতটা যোগ্য পাত্রে দেওয়ার কারণে আপনি একটা সওয়াবের অংশ পাবেন। এই জন্যে ভোট যাকে তাকে দেয়া যাবে না। ভোট হলো একটা সুপারিশ। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজে মানুষকে সুপারিশ করবে, তাহলে ওই ভালো কাজের একটা অংশ সে পাবে। তারপর আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যদি কেউ কোনো মন্দ কাজে, খারাপ কাজে যদি কেউ কাকে সুপারিশ করে, তাহলে তার সুপারিশ পেয়ে ওই লোকটা যত খারাপ কাজ করবে, এই খারাপের একটা অংশ সুপারিশকারী পাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ভোট হলো একটা সুপারিশ। একজন মানুষকে আপনি সুপারিশ করছেন, সুপারিশ করে তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে রাষ্ট্রের একটা মহান আপনি দায়িত্বে তাকে পাঠাচ্ছেন। এই জন্যে মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি আপনার সুপারিশটা যদি হাসানা বা নেক কর্মে হয়, কোনো নেক লোককে যদি আপনি সুপারিশ করেন, যোগ্য প্রার্থীকে, জনগণের হিতাকাঙ্ক্ষী, সে যদি ধার্মিক হয়, সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী হয়, জনগণের হক সে যদি আদায়কারী হয়, জনগণের স্বার্থ যদি উদ্ধার করে, সে যদি হকুল ইবাদ আদায় করে, এরকম রাষ্ট্র উন্নয়নের জন্য সাদগাতুল জারিয়ামূলক যত নেক কর্ম সে করবে, সকল নেক কর্মের প্রতিদান আপনি পাবেন। বিপরীতে যদি ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়্যা, আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো অসৎ কর্মে, খারাপ কাজে যদি সে সুপারিশ করে, তাহলে ওই সুপারিশ পেয়ে ওই লোকটা যত খারাপ কাজ করবে, যত রাষ্ট্রদ্রোহী কাজ করবে, জনগণের হক বিনষ্ট করবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে, সে জনহিতকর কাজ না করে বরং জনগণের ক্ষতিকর কাজ করবে, রাষ্ট্রের ক্ষতিমূলক কোনো কাজ করবে, তাহলে এই যত ক্ষতি সে করবে, যত পাপের কাজ করবে, ওই ভোট প্রদানকারী বা সুপারিশ প্রদানকারী ঠিক সমপরিমাণ পাপের ভাগী হবে। এই জন্য ভোট হলো একটা সুপারিশ। আপনি যাকে এগ্রিমেন্ট দিচ্ছেন, যাকে ভোট দিচ্ছেন, যাকে সুপারিশ করে আপনি রাষ্ট্রের মহান দায়িত্ব তাকে দিচ্ছেন, এই লোক যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সে যদি কোনো গুনাহের কাজ করে, তাহলে আপনাও ওই সমপরিমাণ গুনাহের আপনি অংশীদার হবেন। আর আপনার ভোট পেয়ে সে যদি রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করে, ভালো কাজ করে, তাহলে ভালো কাজের অংশও আপনি পাবেন। অতএব আপনি যদি জানেন যে আমাদের আসনে দুইজন প্রার্থী আছে, একজন সৎ, একজন সুবিচার কায়েম করতে চায় এবং সুবিচার কায়েমকারী, সে নামাজ পড়ে, সালাত আদায় করে, সে ইনসাফের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, ইনসাফের কথা বলে, সে রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এরকম যদি আপনি কোনো যোগ্য প্রার্থী আপনার আসনে পান, তাহলে তাকে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এখানে সে কোন দলের এটা আপনাকে দেখলে হবে না। এখানে দল, মত, বংশ, জাতি সবার ঊর্ধ্বে এখানে আদালত, ইনসাফকে দেখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার আরেক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা কি করো? সুবিচার কায়েমে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, আর তোমরা শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সত্যের সাক্ষ্য তোমরা প্রদান করো। অতএব তোমরা সুবিচার, ইনসাফ, আদালত এগুলো তোমরা সুপ্রতিষ্ঠিত করো এবং সত্যের সাক্ষ্য তোমরা প্রদান করো। যদি কি হয়, ওয়ালাউ আলা আনফুস, যদি সুবিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তুমি তোমার বিপক্ষে যদি যায় সুবিচার, তাও তুমি সুবিচার করবে। তারপরে আবিল ওয়ালিদাইন, যদি সুবিচার বা সৎ সাক্ষ্য বা সত্যের সাক্ষ্য তোমার পিতামাতার বিপক্ষে যায়, তবুও তোমাকে সুবিচার কায়েম করতে হবে। তারপরে ওয়াল আকরাবিন, যদি তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তবুও করতে হবে। তারপরে আল্লাহ বলেছেন, ইয়াকুন গানিয়ানা ফাকির, সে সম্পদশালী হোক, সম্পদশালীর সম্পদের ভয়ে তুমি সুবিচার কায়েম করবে না, এরকম না। সম্পদশালী হলেও তোমাকে যদি সুবিচার কায়েম করতে গিয়ে, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে যদি সেই সুবিচার কায়েমটা, সত্যের সাক্ষ্যটা যদি একজন সম্পদশালীর বিপক্ষে যায়, তবুও সুবিচার কায়েম করতে হবে। এখানে সম্পদশালীর বা প্রতাপশালীর কোনো সম্পদকে ভয় করা যাবে না, তার প্রভাব প্রতিপত্তিকে ভয় করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে আও ফাকির, সে যদি ফকির হয়, সে একেবারে দুর্বল হয়, তবুও তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে সুবিচার বর্জন করা যাবে না। অতএব আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু, তোমরা সুবিচার কায়েম করতে গিয়ে পবিত্র অনুসরণ করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কিস্ত বা সুবিচার, তোমরা পৃথিবীতে ইনসাফ তোমরা প্রতিষ্ঠিত করবে।
ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা কি করো, তোমরা দাঁড়িয়ে যাও, প্রতিষ্ঠিত হয়ে যাও, ইনসাফের জন্য তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, নিজেকে প্রতিষ্ঠিত রাখো আর তোমরা সত্যের সাক্ষ্য প্রদান করো। তাহলে আপনার আসনে যে এমপি প্রার্থী তিনি ইনসাফ কায়েম করতে চায়, সুবিচার কায়েম করতে চায়, সৎ শাসন করতে চায়, জনগণের হক আদায় করতে চায়, এরকম সে নামাজি, সে একজন ধার্মিক ব্যক্তি, এরকম মানুষকে আপনাকে নির্বাচিত করতে হবে। এখন এই লোকটা আপনার নিজের দলের হতে পারে বা অন্য দলের হতে পারে, এই লোকটা আপনার নিজের পরিবারের হতে পারে, অন্য পরিবারের হতে পারে। এখানে ইসলাম কোনো গোত্র বর্ণ এগুলো দেখে নাই। ইসলাম এখানে কোনো দল মত এগুলো দেখে নাই। ইসলাম দেখেছে যে সুবিচার কায়েম করতে হবে। সুবিচার কায়েম করতে গিয়ে ওয়ালা আনফুসিকুম, যদি আমাদের নিজেদের যদি বিপক্ষে যায় ওই সুবিচারটা, তবু আমাদের সুবিচার করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সুবিচার কায়েম করো, সত্যের সাক্ষ্য তোমরা প্রদান করো, তা তোমাদের নিজেদের বিপক্ষে যায়। তাহলে আমরা এমন একটা প্রার্থীকে আমরা ভোট দেব যে তিনি আমার যদি বিপক্ষের লোক হন, কিন্তু তিনি আমার চাইতে বা আমি যে দল করি সেই দলের প্রার্থীর চাইতে বিরোধী দলের প্রার্থী একজন যোগ্য, সৎ, সে নামাজি, সে আলেম ব্যক্তি, আল্লাহর সে দিন প্রতিষ্ঠা করতে চায়, সুবিচার কায়েম করতে চায়। এখানে সুবিচারটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ রাষ্ট্রের যারা নেতৃত্ব পাবে তাদের সবচেয়ে বড় আমানত হচ্ছে সুবিচার করা। কেননা তারা জনগণের বিচারক, তারা জনগণের শাসক হয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা জনগণকে তারা শাসন করবে। অতএব এই শাসনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সুবিচার করতে বলেছেন, আল্লাহ তাআলা আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। অতএব আমার দলের বিরোধী দলের লোক যদি, আমি যে দল করি সেই দলের বিরুদ্ধে যে দল দাঁড়িয়েছে বা যে লোকটি দাঁড়িয়েছে সে যদি আমার চাইতে বেশি সুবিচার কায়েমকারী হয়, তাহলে ওই লোকটাকে আমাকে সমর্থন দিতে হবে। এখানে আমাকে নিজেকে সমর্থন দিলে হবে না। তারপরে আবিল ওয়ালিদাইন, এই সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি সেই সুবিচার ইনসাফটা যদি আমার পিতামাতার বিরুদ্ধে যায়, তবু আমাকে ইনসাফ কায়েম করতে হবে। আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে, কোনো ধনীর বিরুদ্ধে যাক, কোনো গরিবের বিরুদ্ধে যাক, এখানে কারো প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করা যাবে না। অতএব ইসলাম এখানে যোগ্যতাকে ইসলাম মূল্যায়ন করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আরেক আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার যোগ্য প্রাপকের কাছে তোমরা অর্পণ করো। আমানতের যে হকদার, সেই হকদারের কাছে তোমরা আমানতটা তোমরা অর্পণ করো। আর ওয়াইজ হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে সুবিচার কায়েম করবে তখন তোমরা ইনসাফের সাথে, আদালতের সাথে তখন তোমরা সুবিচার করবে। অতএব এই রাষ্ট্রের মহান দায়িত্ব আমরা একজনের হাতে আমরা অর্পণ করতে চাচ্ছি। অতএব যে ব্যক্তি আমানতের হকদার, যোগ্য, সেই যোগ্য লোককে আমাদের এই আমানতটা বুঝিয়ে দিতে হবে, এই রাষ্ট্রের দায়িত্বটা আমাদের দিতে হবে। কোনো অযোগ্য, কোনো ফাসেক, এরকম বেনামাজি, যারা চরিত্রহীন, যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের অকল্যাণ করে, যাদের জনগণের হক সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, অতএব এরকম ধর্মকর্মের যাদের ইসলামের জ্ঞান নেই, কোরআন সুন্নাহর জ্ঞান নেই, মানুষের অধিকার সম্পর্কে যারা জানে না, এরকম লোককে কখনো আমানতের দায়িত্ব দেওয়া যাবে না। অতএব যারা আমানত সম্পর্কে যাদের জ্ঞান আছে, এই আমানতের হকদার যারা, তাদের কাছেই আমাদের এই ভোটটা প্রদান করতে হবে। অতএব ভোট এমন একটা বিষয় যে আপনি যদি কোনো সৎ যোগ্য যদি প্রার্থীকে যদি আপনি নির্বাচিত করেন, ওই সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে যত কল্যাণমূলক কাজ করবে সকল কল্যাণের সব আপনি পাবেন। এবং আপনার ভোটে যদি কোনো অযোগ্য লোক যদি সে বিজয়ী হয় এবং সে যত অকল্যাণমূলক কাজ করবে, সকল গুনাহের একটা অংশ এবং তার সমপরিমাণ অংশ এটা আপনাকে পাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যোগ্য তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন। এজন্য মক্কা বিজয়ের পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি যখন মানুষকে দিতে চাইলেন, তখন আল্লাহ রসুলের নিজের চাচা হজরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের আপন চাচা, তিনি বললেন যে মোহাম্মদ আমার ভাতিজা, তুমি আমাকে চাবিটা দাও কাবা ঘরে, যেন এই কাবা ঘরের চাবিটা আব্দুল মুত্তালিবের বংশ, অর্থাৎ তুমি নবী, তোমার বংশ, তোমার বংশের লোকেরা, নবীর বংশের লোকেরা কাবা ঘরের চাবি বহন করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে তিনি এই চাবিটা দিলেন না। তারপরে তারা আপন জামাতা, তার আপন চাচাতো ভাই আবু তালিবের সন্তান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দিন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তার চাচাতো ভাই, আত্মীয়তার দিক দিয়ে এত নিকটে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকেও দিলেন না। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থী তার নিজের আপন চাচা হজরতে আব্বাস এবং তার আপন জামাতা এবং তার চাচাতো ভাই হজরতে আলী, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে চাবি দিলেন না, বরং তিনি কাবার চকাটের উপর দাঁড়িয়ে ভাষণ দিলেন, ওসমান বিন তালহাকে ডাকলেন, ডেকে ওসমান বিন তালহার হাতে তিনি চাবিটা বুঝিয়ে দিলেন। এই ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধির সময় তিনি ইসলাম কবুল করেছিলেন। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পর পুরুষকে, তার বংশের বা তার গোত্রের বাহিরের একজন লোককে তিনি কাবা ঘরের চাবিটা দিলেন, অথচ তার নিজের পরিবারের লোক এই চাবিটা চেয়েছিল, এই আমানতটা চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল দেননি। এখানে আল্লাহ রাসূল সুবিচার কায়েম করেছেন। এজন্য আপনার কাছে অনেকে ভোট চেয়েছে, আপনার দলের লোকও চেয়েছে, বিরোধী দলের লোকও চেয়েছে। এখানে দেখতে হবে যে কে যোগ্য, আসলে এই আমানতটা পাওয়ার যোগ্য কে। যদি আপনার দলের লোক অযোগ্য হয়, তাহলে আপনি যদি দলের কারণে, আপনার দল করার কারণে যদি আপনি তাকে ভোট দেন, আপনি গুনাহগার হবেন। আর আপনি অন্য বিরোধী দলের একজন যোগ্য লোককে যদি আপনি ভোট দেন, তাহলে ওই যোগ্য লোককে ভোট দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে মানুষের পথ দেখায়, মান দাল্লা ইলা হুদা, মানুষকে কল্যাণের পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, হেদায়েতের দিকে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, সৎ কাজের প্রতি মানুষকে উৎসাহ দেয়, সৎ কাজের পথ দেখায়, তাহলে কি হবে? ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তাহলে ওই সৎ কাজ সম্পাদনকারী যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আপনি ওই পথে তাকে তুলে দেওয়ার কারণে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন, এবং এই ক্ষেত্রে কারো সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। ঠিক এর বিপরীতে আপনি যদি মাংদা ইলা দলালা অথবা মাংদাল্লা ইলা দলালা, যদি আপনি দলালা গুমরাহের দিকে, আপনি জনগণের ক্ষতি করবে, রাষ্ট্রের কোনো অকল্যাণ করবে, এরকম যদি আপনি অধার্মিক, আপনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো ব্যক্তিকে, এরকম মানুষকে যদি আপনি সমর্থন করেন, তাহলে ওই লোকটা আপনার নির্দেশনা পেয়ে বা আপনার ভোট পেয়ে সে যে ক্ষতিগুলো করবে, রাষ্ট্রের মানুষের হক নষ্ট করবে, ওই সকল পরিমাণ আপনার গুনাহ আপনার আমলনামায় জমা হবে। এক্ষেত্রে ওই বেইনসাফকারীর যে পরিমাণ গুনাহ হবে, আপনারও সেই সমপরিমাণ গুনাহ হবে, কারো মানে গুনাহ বিন্দুমাত্র কমানো হবে না। আবার সওয়াবের ক্ষেত্রেও কারো কোনো সওয়াবের কমতি করা হবে না। সেই ভালো কাজ অর্জনকারী এবং ওই কাজের সমর্থনকারী উভয়েই তারা সমান পরিমাণ সওয়াব পাবে, এবং এই কাজগুলো তারা যতদিন সম্পাদন করবে ততদিন পাইতে থাকবে। এই জন্যে যদি আপনি সৎ লোককে যদি আপনি ভোট দেন, আপনি সুপারিশ করেন, এই সৎ যোগ্য লোককে সুপারিশ করার কারণেই আপনি একটা সওয়াব পাবেন। তারপরে তারা যদি আপনার ভোটে যদি তারা বিজয়ী হয়, তারা যদি আরো জনকল্যাণমূলক কাজ করে, তাহলে আপনি আরো সওয়াব পাবেন। বিপরীতে যদি আপনি কোনো মাইয়াশফা সাফাতান সাইয়াতান, যদি আপনি কোনো অকল্যাণ কাজে, খারাপ কাজে যদি আপনি সুপারিশ করেন, এই সুপারিশ করার কারণে বা অযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে আপনি সাথে সাথে একটা আপনার আমলনামায় গুনাহ হবে, এবং তারা নির্বাচিত হয়ে যত গুনাহের কাজ করবে, সকল মানে গুনাহের অংশ পরিমাণ ওই লোকের যে পরিমাণ গুনাহ হয়েছে, আপনি সুপারিশ করার কারণে, ভোট প্রদানের কারণে ঠিক সেই পরিমাণ গুনাহ আপনার হবে। অতএব আমরা সেই দিন কিয়ামতের দিন লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না। এমনকি কোনো নেতারা আমাদের পাপের একটা অংশও তারা আমাদের মওকুফ করতে পারবে না। ফাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এই দুনিয়াতে আমরা যাদেরকে সমর্থন করছি, আমরা কিয়ামতে বলবো যে ইন্না কুন্না লাকুম তাবা, হে লোকেরা, হে নেতারা, আমরা তো দুনিয়াতে তোমাদের দলের লোক ছিলাম, আজকে আল্লাহর আযাব গজব থেকে আমাদের একটু রক্ষা করো। কিন্তু সেই দিন তারা রক্ষা করতে পারবে না। তারা বলবে লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, আল্লাহ আমাদের হেদায়েত দিলে আমরা তোমাদের অবশ্যই হেদায়েত দিতাম, আমরা তো হেদায়েতের উপরে ছিলাম না। অতএব যাদের ভিতরে হেদায়েত নাই, যাদের কোরআন সুন্নাহর জ্ঞান নাই, তারা কিভাবে মানুষের তারা খেদমত করবে, কিভাবে মানুষের অধিকার তারা আদায় করবে? মানুষের অধিকারের জ্ঞানটুকু তাদের নাই। এই জন্য আপনার ভোটটা কখনো আপনি অপাত্রে দিবেন না, আপনি যোগ্য প্রার্থীকে আপনি ভোট দিবেন। আর যখন কোনো জাগতিক দল, এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন, যে যখন সেকুলার অর্থাৎ জাগতিক দল এক দল আরেক দলের বিরুদ্ধে দাঁড়াবে, এই জাগতিক দলের মধ্যে কোন দলটা আপনার একটু ইসলাম প্রিয় বা ইসলামের দিকে ঝুঁকে আছে বা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এরকম দুই দলের মধ্যে আপনি কম্প্রোমাইজ করে এই সেকুলার দলের মধ্যে যে দলটা একটু ভালো
ধার্মিক বা নেক কর্মের দিকে অগ্রসরমান এবং ইসলামের হিতাকাঙ্ক্ষী, ইসলামের কোনো ক্ষতি সাধন করে না, এরকম মানুষের হক আদায় করতে চায়, আপনারা সেই দলকে আপনারা ভোট দেবেন। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কোনো সেকুলার বা জাগতিক দল দাঁড়াবে, তখন ওই জাগতিক দলকে সমর্থন করা আপনাদের জন্য সম্পূর্ণ হারাম হয়ে যাবে এবং ইসলামিক দলকে সমর্থন করা আপনাদের তখন ইমানি দায়িত্ব হবে। কেননা এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হাদিসটি সুনান আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে যে লা তাকুলু লিল মুনাফিক, তোমরা কোনো মুনাফিককে আওয়াল ফাসিক অথবা কোনো ফাসিককে ইয়া সাইয়্যিদ, হে নেতা, এগুলো বলবে না। কারণ সে যদি নেতা নির্বাচিত হয়ে যায় কোনো ফাসিক, তাহলে তুমি তোমার রব আল্লাহ তাআলাকে তুমি অসন্তুষ্ট করলে। হাদিসটি ইমাম আবু দাউদ তিনি বর্ণনা করেছেন 4977 নম্বর হাদিস। আরো বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটি রয়েছে, মেশকাত সহ আদাবুল মুফরাদে হাদিসটি রয়েছে। এভাবে অগণিত হাদিস যেগুলো প্রমাণ করে যে কোনো ফাসিক, কোনো পাপিষ্ট নাফারমানকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যাবে না। আর ফাসিককে মান ফাআলা কাবাইর ও মান ফাআলা আকসারাস সাগাইর, যে ব্যক্তি কবিরা গুনাহ করে অথবা অধিক পরিমাণে সগীরা গুনাহ করে সেই ফাসিক। অতএব কোনো ফাসিক, কোনো বেনামাজি, এরকম কোনো জাগতিক বা সেকুলার দল, এদেরকে কখনোই আপনারা নির্বাচিত করবেন না। বরং যে সকল ধার্মিক বা আলেম ওলামা যারা আপনাদের কাছে ভোট চাচ্ছে, যারা আল্লাহর কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞান আছে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। আপনার দলের বিপক্ষে তারা দাঁড়ালেও এখানে দল, বর্ণ, গোত্র, এখানে সবকিছুকে বিলীন করে দেওয়া হয়েছে। ইসলাম মূল্যায়ন করেছে একমাত্র সুবিচার বা আদালত বা ইনসাফকে। এই জন্য আল্লাহ বলেছেন কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা সুবিচার কায়েমে দৃঢ় থাকো, সুপ্রতিষ্ঠিত হও। আর তোমরা শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সত্যের সাক্ষ্য দাও। ওয়ালাওয়াল আং, তোমাদের বিপক্ষে গেলে, আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিপক্ষে গেলে, ওয়ালা আকরাবিন, তোমাদের আত্মীয়স্বজনের বিপক্ষে গেলে। এইভাবে ধনীর বিপক্ষে যাক, গরিবের বিপক্ষে যাক, যার বিপক্ষে যাক, তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো। এই সকল আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই পদ পদবী, তারপরে পোষ্য কোঠা, এগুলো সব আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন। যে একজন লোক প্রধানমন্ত্রী হলে তার সন্তান আবার প্রধানমন্ত্রী হবে, এরকম বিধান আল্লাহ ইসলামে রাখেননি। আল্লাহ তাআলা এখানে সুবিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন, সত্যের সাক্ষ্য প্রদান করতে বলেছেন, সৎ যোগ্য লোককে নির্বাচিত করতে বলেছেন। সকল বিধিবিধান এর মধ্যে রয়েছে। অতএব আপনি যথাযোগ্য আপনার হকদারকে, প্রাপককে, ইনসাফ নিয়ে যারা দাঁড়াইছে, যারা আলেম ওলামা, যারা মুফতি মুহাদ্দিস, এ সকল যোগ্য যোগ্য আলিমরা যারা দাঁড়িয়েছেন, যারা আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের আমানতটা তারা কাঁধে নিতে চাচ্ছে, আপনারা উচিত হবে যে জাগতিক বা সেকুলার দল বাদ দিয়ে আপনারা এই সকল ধার্মিক ইসলামী দলের নেতাকর্মীদেরকে আপনারা নির্বাচিত করবেন। এর দ্বারা এই আলিমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যত জনকল্যাণমূলক কাজ করবে, নেক কাজ করবে, আপনি তাদের সমপরিমাণ সওয়াব পাবেন। এমনকি তারা যে ব্যক্তিগত আমল করছে, আপনার এই সুপারিশ পেয়ে তারা যে আমলের সুযোগটা পাচ্ছে, জনগণের কল্যাণের সুযোগটা পাচ্ছে, সকল সওয়াবের আপনি একটা অংশ পাবেন। অতএব এটা একটা মহা সাদগা জারিয়া। তারা রাষ্ট্রের যত জনকল্যাণমূলক জনহিতকর কাজ করবে, সবগুলোই সাদগা জারিয়া এবং এগুলোর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আর বিপরীতে সেকুলার দল, যারা জাগতিক দল, আল্লাহর ধর্মকর্ম বুঝে না, যাদের সঠিক ইমানের, আকিদার, ইসলামী এলেম কালাম নেই, আদাব শিষ্টাচার নেই, এইসব ফাসেক যারা, তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি ফাসেককে, মুনাফিককে যদি তোমরা নেতা নির্বাচিত করো, তাহলে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, মহামহিম আল্লাহ তাআলা, তুমি তাকে রাগান্বিত করলে, আল্লাহকে তুমি অসন্তুষ্ট করলে। এই জন্য আপনারা কখনো আপনারা নিজের দল দেখবেন না, বরং যোগ্যতা দেখবেন। আমি যে দল করি না কেন, আমি যে একটা জাগতিক দল করতেই পারি, কিন্তু আমার দলের বিরুদ্ধের যে প্রার্থী, তার যোগ্যতা বেশি, তার ন্যায় ইনসাফ বেশি, তার সততা আদালত, তার এলেম কালাম, ইসলামী আদাব শিষ্টাচার, কোরআন সুন্নাহর জ্ঞান বেশি। অতএব আপনারা তাকেই আপনারা সমর্থন করবেন, তাকেই ভোট প্রদান করবেন। তাহলে আপনারা এই সকল গুনাহ থেকে আপনারা বাঁচতে পারবেন। এজন্য হাজিরিন, যদি সেকুলার দল আর জাগতিক ইসলামী দল, এই দুই দলের মধ্যে যদি আপনি ইসলামী দলকে অপছন্দ করে যদি আপনি সেকুলার দলকে, জাগতিক দলকে নির্বাচিত করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার দিনকে আপনি অবমূল্যায়ন করলেন। আর আল্লাহ তাআলার দিনকে অবমূল্যায়নের কারণে আপনার ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে ভোট কেন্দ্রে গিয়ে এইভাবে আপনার ঈমানি দায়িত্ব যেটা, যে ন্যায়, যোগ্য, সৎ এই সকল মানুষকে রাষ্ট্রের দায়িত্বটা অর্পণ করা,
এই দায়িত্বটা আপনারা পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।